আমি জীবনে কত অন্যায় করলাম, এই হাত দ্বারা কত মা কাঁদাইলাম, এই হাত দ্বারা কত সন্তান ইতিম বানাইলাম রে আল্লাহ। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন, হে বান্দা, ওই বান্দাদের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া লেগে যায়। আমি ওই শ্রেণীর মানুষ দিকে তাকাইলে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ গজব দেই না। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মুরব্বী দেখবেন, আজান হয় একদিকে, দোকানে বিড়ি টানে আরেক দিকে। আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীটাকে কবেই ধ্বংস করে দিতাম, কেন আমি ধ্বংস করি নাই জানুনি? যেই পরিমাণ দুনিয়ার মধ্যে গুনার কাজ হয়, এক শ্রেণীর যুবক মসজিদের মধ্যে আজান হয়, তারা মসজিদের মধ্যে না ঢুকে তারা গানের মধ্যে চলে যায়, আড্ডার মধ্যে চলে যায়। কিন্তু আরেক শ্রেণীর মুসলমান আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলিয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য আজান দ্বারা মসজিদে চলে যায়, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, আমি ওদের দিকে তাকাইলে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে গজব দেই না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জমিনটারে কবেই ধ্বংস করে দিতাম। এরে বান্দা, আমি জমিনটারে কেন ধ্বংস করি না জানুনি? আমি আল্লাহ জমিনটারে এই জন্য ধ্বংস করি না, এই জমিনের মধ্যে কত মা বোন আছে যারা ঠিক মতো নামাজ আদায় করে, যারা স্বামীর খেদমত করে, নামাজ পড়ে, রোজা করে, ওই সমস্ত মা বোনদের দিকে তাকাইনি আমি আল্লাহ জমিনের মধ্যে গজব দেই না। এরা নবীর উম্মতের দল। আরেক শ্রেণীর মানুষ যাদের মা বাবা গুনাহ করে, সন্তান নবজাতক শিশু গুনাহ নাই, শিশুর কোনো গুনাহ নাই, তারা কোনো গুনাহ করে না, কিন্তু তাদের মা অন্যায় করে, জিনা করে, ব্যভিচার করে, সুদের খাতায় নাম লেখায়, এই শিশু সন্তানের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা, ওই শিশুদের কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাদের দিকে তাকাইলে আমি আল্লাহর জমিনের মধ্যে মায়া হয়ে যায়। বান্দারে, তোরা যেই পরিমাণ গুনাহ করো, ও মুসলমান, তুমি হুজুরের কাছে যাও, হুজুর আমার ঘরের মধ্যে শান্তি নাই, আমার বিবি আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, একটু দোয়া করে দেন। এর মুসলমান ভাই বলতে চাই, আপনার সন্তানকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারেন, নিজের ঘরটাকে সুন্দর বানাইতে পারেন, দেখবেন আমার আল্লাহ ওই ঘরের মধ্যে বরকত দিবেন। বলেন না সুবহানাল্লাহ।